হাই ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে রাইডের আমাদের শেষ দিন। আজকে আমরা এখন বাজে সকাল 9টা। আমরা আশেপাশে আরো দু একটা স্পট দেখে তারপর একদম মেদিনীপুর উদ্দেশ্যে রওনা হবো। সুমন, কিছু বলবি? না, আপনারা এতক্ষণ সঙ্গে আছেন, সঙ্গে থাকুন। স্টে উইথ আস। আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। ডান সাইডে ঘাটশিলা স্টেশন। এখন আমরা আশেপাশে কয়েকটা স্পট দেখবো। শুনেছি সামনে একটা জায়গায় ছাতুর শরবত পাওয়া যায়। তো ঝাড়খণ্ড আসলাম কিন্তু ছাতুর শরবত খেলাম না, এটা তো হয় না। তো দেখি এখন দোকানটা বসেছে কিনা। এখানে আবার ছাতুর শরবত না, বলবে সত্তুর শরবত। চিয়ার্স। আমরা ছাতুর শরবত খাচ্ছি, সত্তুকা শরবত। কিন্তু এই সত্তুকা শরবত বাঙালিদের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে মিষ্টি নেই। এখানে কি আছে? লঙ্কা, পেঁয়াজ আর বাদাম। লঙ্কা, পেঁয়াজ, বাদাম রয়েছে। অন্য এক ধরনের স্বাদ। আমি দাদাকে বললাম মানে মিষ্টি দিতে, কিন্তু দাদা বললো এখানে মিষ্টি হয় না, এখানে লোকে এরকম করেই খায়। সত্তুকা শরবত। লঙ্কা আছে, আবার কাঁচা লঙ্কা। সো ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আস। কোন একটা ট্রেন যাচ্ছে। যাই হোক, আমরা ছাতুর শরবত খেলাম। সম্পূর্ণ আলাদা স্বাদ। যেহেতু আমাদের মিষ্টি দিয়ে খেয়ে মুখটা মানে অভ্যস্ত হয়ে গেছে, এই স্বাদটা মানে সম্পূর্ণ আলাদা লাগলো এবং ঠিকমতো আমি এনজয় করতে পারিনি। সম্পূর্ণ আলাদা স্বাদ। পেঁয়াজ ছিল, আর কি ছিল জানো, কাঁচা লঙ্কা ছিল। হ্যাঁ, কাঁচা লঙ্কা, লবণ, জিরে গুঁড়া প্লাস পেঁয়াজ আর চিনে বাদাম। তো মানে কমপ্লিটলি ডিফারেন্ট। এখন দেখি অন্য কোথাও কি পাওয়া যায়। প্লাস ব্রেকফাস্টও করা হয়নি, ব্রেকফাস্টও একটু করতে হবে আমাদের। এটা রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ, ঘাটশিলার। আর আমরা মাঝখানে একবার দাঁড়িয়ে একটু টিফিন করে নিলাম। সুমন তো ইডলি খায় না, এই জন্য সুমন চা বিস্কুট দিয়ে কাজ চালিয়েছে, আর আমি একটু ইডলি খেয়ে নিয়েছি। সঙ্গে একটা লাল চাও খেলাম। এখন আমরা চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে। বাঁ দিকের একটা গলিতে ঢুকলাম। এত ভিড় কেন এখানে? কি হাটফাট হচ্ছে নাকি? আজকে হাট হচ্ছে তো। কোনটা এবার বিভূতিবাবুর বাড়ি? অনেক গাড়ি আসছে, মানে ওই সাইডটাই হবে। দাদা সামনে কাউকে একটা জিজ্ঞাসা করবো। সিধা সিধা সোজা যেতে হবে একদম। এই পৌঁছে গেছি বিভূতিবাবুর বাড়ি। এখানে গাড়ি ঢোকানো প্রহিবিটেড এখানে, জানি না। আপাতত বাইরেই রাখি আমরা গাড়িটা। নাম পেছনে আমরা তোরণ দেখতে পাচ্ছি। তোরণে লেখা রয়েছে বিভূতিভূষণের বসত বাটি, আর বাড়ির নাম গৌরীকুঞ্জ, পরিচালনায় গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি, ডাহিগোড়া, ঘাটশিলা। আর এবার আমাদের সঙ্গে চলা বন্ধুরা, আমরা যাচ্ছি বাড়িটার ভেতরে। এই হচ্ছে থাকার বাড়ি। এই যে এখানে লেখা রয়েছে, কি সুন্দর কারুকার্য। বাড়িটায় আমরা পরে ঢুকছি ঘরটায়, কিন্তু এই যে কি সুন্দর তার লেখা উপন্যাস থেকে আরম্ভ করে সব কিছু পেইন্টার এত সুন্দর এঁকেছে। এই দেখ, জন্মটাও লেখা রয়েছে। স্থান উত্তর 24 পরগনা অন্তর্গত কাঁচরাপাড়া নিকটস্থ ঘোষপাড়া মূর্তি গ্রাম মাতুলালয়। আর এই সেই বিখ্যাত পেইন্টিং পথের পাঁচালী। ওয়াও, ইটস সো নাইস। সত্যি মনটা জুড়িয়ে গেল। এখানে কি লেখা আছে? অপু পথের নিকটস্থ শাইরিং পিয়ারে বসেছিল তাদেরকে নিয়ে রেলগাড়ি দেখা। অপু, আচ্ছা, তার মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম ডাকনাম হচ্ছে অপু। গৌরীকুঞ্জে তক্ত বসে বসে সাহিত্য চর্চা। আচ্ছা, এখানে তক্ত বসে বসে সাহিত্য চর্চা করতেন। সত্যি এখানে পরিবেশটা এমন সাহিত্য চর্চা করারই মতো। এখন পাশাপাশি অনেক ঘরবাড়ি হয়ে গেছে, কিন্তু তখন হয়তো এই অঞ্চলটা ফাঁকা ছিল। হ্যাঁ, ঠিক যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের নিজ বাড়ি ব্যারাকপুরে জটিল রোগে আক্রান্ত হয়ে 1911 সালে। না, এটা ব্যারাকপুরের একটা ছবি, গ্রামকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই ছবি। খুব সুন্দর আঁকা হয়েছে। এবং কি লেখা রয়েছে? বিয়ে কবে হয়? 17ই আগস্ট বিয়ে হয় 1917 সালে। আচ্ছা, এটা কি দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নটু বিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন। হ্যাঁ, এখনও রয়েছে আম গাছটা। 100 বছর নিয়ার অ্যাবাউট। ঠিক ঠিক ঠিক, এই আম গাছটার বয়স। বাহ, ইতিহাস চোখের সামনে। এবং ভালো মতো এটা সংরক্ষণ করা হয়েছে কিন্তু। এবং খুব সুন্দর মঞ্চটার একটা নাম দেওয়া হয়েছে, তারাদাস মঞ্চ, অপুর পাঠশালা। 2007 সালে এই মঞ্চটা শুরু হয়। এখানে কি সুন্দর বইয়ের ছবিগুলো দেওয়া হয়েছে। দেখ, আয় এদিকে, সুমন সুমন এদিকে। এই তো কি সুন্দর। এবং জানিস, আমার কাছে চাঁদের পাহাড়ের এই এডিশনটাই আছে, আর আরণ্যকের ওই এডিশনটাই আমার কাছে রয়েছে।
আদর্শ হিন্দু হোটেল, পথের পাঁচালী, আহা, মানে যে জিনিসগুলো বাঙালিকে গড়েছে একদম কৈশোর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত বাঙালি জাতি এই মানে কোনোদিন ভুলবে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রিবিউশন। কী চরিত্রহীন আমাদের দিয়ে গেছেন অপু, এবং সত্যি তো এতটা অন্য লেভেলে পৌঁছেছেন, এই কথা তো সবারই জানা, সে কথার এখানে ডেসক্রাইব করে লাভ নেই। মায়ের কাছে মাসির গল্প করে, মানে কথায় আছেন আমাদের, মায়ের কাছে মাসির গল্প করতে নেই। এখন যদি বলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন, বেশি ডেসক্রাইব করি, ওটা হচ্ছে মায়ের কাছে মাসির গল্প করা। বাঙালির মানে প্রত্যেকটা বাঙালির কাছে এটা খুব পরিচিত একটা নাম, এটা নিয়ে কোনো কিছু মানে দ্বন্দ্ব নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ছোটবেলা থেকে আমরা শুনছি। কিন্তু ছবিগুলো খুব সুন্দর আঁকা হয়েছে, মানে তার জীবন এবং তার লেখা সমস্ত কিছুকে ছবির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক ঠিক। আচ্ছা, গায়ে কাঁটা দিচ্ছে, কি লেখা আছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় স্ত্রী রমা দেবীকে নিয়ে ঘাটশিলা স্থিত গৌরীকুঞ্জে প্রবেশ, মানে এই বাড়িতে প্রবেশ করেছিলেন। এবং আমরা তো এই ফুলডুংরি পাহাড় যেতে পারলাম না, পাহাড় ওখানেই বলছি যে ফুলডুংরি পাহাড়ে বসে বিভিন্ন সাহিত্য রচনা করেন। আহা, আরণ্যক, চাঁদের পাহাড়। আমরা ফুলডুংরিটা দূর থেকে দেখেছি, এবং আমরা যে গতকাল গেছিলাম ব্রুডি লেকের পর কি যেন ধারাগিরি, তো ওখানেও মানে পাশের পাহাড়ই ছিল ফুলডুংরি, খুব একটা তফাৎ নেই তার সঙ্গে। এই তো এইখানেই তো, হ্যাঁ এই তো এখানে কালকে গেছিলাম আমরা। ধারাগিরিতে শিলার উপর বসে সাহিত্য লিখেছে। সত্যি গায়ে কাটা দিচ্ছে, গুজবাম। মানে বাঙালির কাছে কিন্তু ঘাটশিলাকে ফেমাস করার একটা ভূমিকা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, এবং রবীন্দ্রনাথের একটা কন্ট্রিবিউশন রয়েছে। এবং বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, আমরা এখানে কত যে দোকানের নাম দেখলাম, আর বাড়ির নাম দেখলাম আরণ্যক, আর গেস্ট হাউসের নাম আরণ্যক, হোটেলের নাম আরণ্যক, রেস্টুরেন্টের নাম আরণ্যক। এবং আমরা দূরে ওই দেখতে পাচ্ছি পাড়াটায় একটা জেনারেল স্টোরের নামই হচ্ছে আরণ্যক ভ্যারাইটি স্টোর। হ্যাঁ, এবার দেখি একটু ঘরের ভেতরে ঢুকি। ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য স্টিল ছবি কিছু তুলেছি। নেক্সট আমরা যাচ্ছি রাতমোহনা স্পটে। বিভূতিবাবুর বাড়িতে দেখলাম কিন্তু এখন একটা ক্ষতি হয়ে যেত, সেটা হচ্ছে হেলমেটটা গোপ্রো সমেত আমরা গাড়িতেই ভুল করে রেখে দিয়ে চলে গেছিলাম। যাক, ভাগ্য ভালো কিছু হয়নি। কিন্তু এই তো একটু আগে টিফিন করলাম, আমার আবার খিদে পেয়ে গেছে। কম করে অবশ্য ইডলি খেয়েছিলাম, এখন কিছু একটা করে আমাকে খেতে হবেই। সুমন খিদে পেয়েছে তোর? হ্যাঁ, সুমনেরও খিদে পেয়ে গেছে, তো আমার থেকেও কম খেয়েছিল। তো আপাতত আমরা এখন যাচ্ছি রাতমোহনা স্পটটায়, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জিজ্ঞাসা কর। রাতমোহনা নদী, রাতমোহন নদী আগে আছে, যাও আগে। থ্যাংক ইউ। বিরসা চক এই জায়গাটার নাম। হিন্দুস্তান কপার লিমিটেড, ঝাড়খণ্ড, জওহরলাল নেহরু এর প্রতিষ্ঠাতা। খুব সুন্দর গরান টাইপের, এবং দূরে এটা ড্যাম দেখা যাচ্ছে, এটাই মনে হচ্ছে না? এটা সুবর্ণরেখা নদী পেরোলাম। এখানে আবার অফরোডিং স্টার্ট হলো। সুবর্ণরেখা নদী। ও, বাইক নিয়ে যাবে। বাহ, আমরা তো রাতমোহনায় চলে এসেছি পুরো একদম R15 নিয়ে। কোথায় কোথায় নিয়ে যাচ্ছে R15টাকে, দারুণ ভিউ। পৌঁছে গেছি রাতমোহনায়। আমরা বাইকটা এখানে আনতে দিয়েছি আমাদেরকে না, এখানে পাবলিককে অ্যালাউ রয়েছে। এখানে অনেকে সাইকেল, বাচ্চাদের একটা সাইকেল দেখতে পাচ্ছি। তো যেটা দিয়ে হাঁটছি এটা বুঝতে পারছি একটা ভগ্ন বাঁধ, এককালে বাঁধ ছিল, ছোট একটা বাঁধ, এবং এর খুব কাছেই হচ্ছে সুবর্ণরেখা নদীর জল। আর ওই সাইডে রয়েছে, যেটার উপর দিয়ে আমরা এলাম, ওই সাইডে রয়েছে বড় বাঁধ। এবং এটা রাতমোহনায় একটা কারণে বলতে পারে, হয়তো রাত্রিবেলায় খুবই সুন্দর লাগবে।
হ্যাঁ আর উঠবে না, আমারটা যা ন্যারো। ও একটু নিচে ভিড় না। সত্যি কি আরাম। ও মন মানে সফল। ওই পুলে বসে পা ডুবে এই আনন্দটা পাওয়া যায় না। হ্যাঁ সত্যি, পুলে বসে পা ডুবে এরকম কোনোদিন পাওয়া যাবে না। সব প্রাকৃতিক। এই কোনোদিন পার্লারে করে জানি সেই চুবিয়ে দেয় যে মাছে এসে সেই পায়ে ইয়ে হয়ে যায়, তো এখানে হয়ে গেলে ন্যাচারাল। সেরকম যদি কোনো মাছ আসে যা খাও পায়ে উড়িয়ে দিবে। হ্যাঁ দুটো জিম করে নি। না 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 অনেক বড় রে। দরকার নেই। বন্ধুগণ ওখানে মজার জিনিস হচ্ছে, ওখানে মুরগির সাঁতার আপনাদেরকে দেখাচ্ছি। মুরগিকে হাঁস করানোর ট্রেনিং দেওয়া হচ্ছে। দারুণ দারুণ দারুণ। এই তো এবার হবে 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 হবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। মুরগি হাঁস হচ্ছে, আমাদের সবই পসিবল, আমরা সবই করে দেখাতে পারি আমরা। ওয়াও। তো আর একজন মুরগি নিয়ে ওখানে যাচ্ছিল, এই ছেলেটা, এই ভাইটা। তো একে জিজ্ঞাসা করলাম যে কি হচ্ছে এখানে, কি হাঁসকে মুরগিকে হাঁস বানানোর ট্রেনিং হচ্ছে? বলছে না আসলে এই দুটো মুরগি না মুরগি লড়াই করবে, তো ওই জন্য পাটা যাতে আরও ফোর্স পায় ওই জন্য ওদের সাঁতার কাটানো হচ্ছে। দেখালাম যতটা পারি। এবার বেরিয়ে যাচ্ছি, গরমে টিকতে পারছি না, একদম সবাই গিয়ে কথা বলছি। বন্ধুগণ আজকে আমার চ্যানেলে কে এসছে দেখুন, আমার পুরনো বন্ধু। বাইট প্লিজ, বাইট দাও। আমরা এখানে চা খেতে বসছি, আমি তো মানে কুকুরকে দেখতে এরকম করতো, এই ছাগলদের নাম ডোবালো, খালি গায়ে চলে আসছে এবং কিছু চাইছে। এসো প্লিজ। হাই হাই ফ্রেন্ডস, সেলফি, একটা সেলফি। আর চলে গেলে যে হ্যাঁ। আমার সঙ্গে সুরিন্দরজির আলাপ হয়েছে, ইনি খুবই হেল্প করছেন। ইনি এখানে লোকাল মানে ট্যুরিস্ট গাইড, কিন্তু উনি আমাকে অ্যাজ এ হিউম্যানিটি বিভিন্ন জায়গায় হেল্প করেছেন, কোথায় কোন দিক দিয়ে যেতে হবে। তো উনি কিছু বলতে চান, তোমরা একটু শোনো। আমি ঘাটশিলা অটো ড্রাইভার, আমি এখানে লোকাল সাইট সিন করি। আমার কাছে বড় গাড়ি, অটো সবকিছু আছে। ঘাটশিলা আসলে আমার সঙ্গে অটো সাইট সিন করতে পারুন। আপনার নামটা দাদা? আমার নাম আছে সুরেন্দর সিং। দাদার নাম হচ্ছে সুরিন্দর সিং। আমি ওনার ফোন নাম্বারটা লিঙ্কে নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। সুরিন্দর সিং, আপনারা ফোন করে আসবেন, পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে আসুন না কেন আগে ফোন করে আসবেন। উনি আপনাদের খুব ডিসকাউন্টে, খুব কম টাকায় কিন্তু ঘুরিয়ে দেবেন। ওনারা কিন্তু ওখানে অনেক, আমি দেখতে পাচ্ছি অনেক কাস্টমার, মানে সবচেয়ে বেশি কম মূল্যে উনি এখানে প্রোভাইড করেন। বিভিন্ন কটা স্পট দেখাবেন দাদা? দুদিনের মধ্যে 14টা স্পট আছে। দুদিনের মধ্যে 14টা স্পট, সবচেয়ে কম দামে প্যাকেজ আপনাদের করে দেবে। এবং এটা হচ্ছে আমার গ্যারেন্টি, আপনারা অবশ্যই সুরিন্দরজিকে ফোন করে তারপরে আসবেন। চাটা খেয়ে নিলাম, তো এবার আমরা ভাবছি মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। জাদুঘোড়া যাবো ভাবছি, জাদুঘোড়া আর যাবো না, ঢুকতে দেরি হয়ে যাবে এবং তার আগে ঢুকতে হবে, নাহলে মা বকবে, কারণ সন্ধ্যার আগে ঝাড়খণ্ড থেকে বেরোতে বলেছে মা। একটা জিনিস যেটা সুমন রিয়েলাইজ করলো, জিনিসপত্রের দামের ব্যাপারটা একটু বল সুমন। হ্যাঁ, মানে সাধারণত ট্যুরিস্ট প্লেসে হয় কি যে জিনিসপত্রের দামটা একটু বেশি থাকে। এখানে যে কোনো স্পটে আপনি যেতে পারেন, যেমন নর্মাল দাম প্রাইস প্রোডাক্টের সেই এক। এখান থেকে আমি যাচ্ছি এবার গাড়িতে, এবং মাঝ রাস্তায় কোথাও একটা খেয়ে নেবো। ঘাটশিলা থেকে মানে যখন ন্যাশনাল হাইওয়েতে উঠবো তখনও খেতে পারি, বা ন্যাশনাল মাঝখানেও খেতে পারি। আবার তো খিদে পেট জ্বলে যাচ্ছে। এখানে এই দোকানটাতে খালি একটু চা আর লাড্ডু এগুলো খেয়েছি, আর আমাদের পুরনো ছাগল ফ্রেন্ড চলে এসেছিল। তো আমাদের গাড়িতে গিয়ে কথা হচ্ছে। তাহলে বাই বাই সুবর্ণরেখা নদী। আমরা যেখানে ছিলাম যে স্ট্রাকচারটার উপরে, ওটা আগে ব্রিজ ছিল, ওটা হচ্ছে ব্রিটিশ আমলের ব্রিজ, যেটা সুরিন্দর বাবু বললেন। তারপরে ছিল ওই সাইডে যে ব্রিজ দেখতে পাচ্ছেন এইটা, আর এইটা হচ্ছে একদম নতুন। আর এই যে আমাদের হিন্দুস্তান কপার, ভাব এটা কত বছরের পুরনো প্রতিষ্ঠান। হ্যাঁ সুমন, জওয়াহরলাল নেহরু প্রতিষ্ঠা করেছিলেন। মানে একে বলে স্টেট বিল্ডিং করা। সত্যি মহান মানুষ, মহান দৃষ্টিভঙ্গি। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। দেখ এই মোড়টা, বিরসা মুন্ডার মূর্তি, বিরসা মোড় বলে এই জায়গাটাকে, ঘাটশিলার। রাস্তাটা খুব চওড়া, দেখ সুমন এখানে এই জায়গায় লেখা রয়েছে বহরাগড়া, কলকাতা, সব এইদিকে ফুলডুংরি, আর ওইদিকে ঘাটশিলা স্টেশন। আসার দিনকে ভাব এখানে ব্রিজটা পারই হতে পারছিলাম না, শিবরাত্রির দিন ছিল আর প্রশাসন বেরিয়েছিল।
ব্যাস ঘাটশিলাকে আবার বিদায় জানাচ্ছি। ঘাটশিলা শহর থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে ন্যাশনাল হাইওয়েটা দেখা যাচ্ছে। না, খুব ভালো খাবার দিয়েছে এখানে। ডাল আছে দেখতে পাচ্ছি, বরবটি এরকম টাইপের কিছু রয়েছে, এত ভাজা রয়েছে এখানটাতে, বেগুন ভাজা থেকে শুরু করে আলু ভাজা, পাঁপড় ভাজা। আর এইখানে স্পেশালিটি এটা এখানে, সেটা হচ্ছে একটা চাটনি টক। খেয়ে দেখি একটুখানি। না পরে লঙ্কা ও ঝাল খাবো না ওরা। আমরা মোটামুটি খেয়ে নিয়ে এসেছি ভাত পেট ভর্তি করে। আপাতত মেদিনীপুর যেতে কোনো খাওয়ার ইচ্ছা আর হবে না যা মনে হচ্ছে, কিন্তু বলা যায় না, বাইক চালালে তো হতেই পারে। তো একদম গাড়িতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত একটু রেস্ট নিচ্ছি আমরা। রেস্ট ঠিক না, টায়ার্ড হয়নি, তবু একটু টাইম স্পেন্ড করছি। এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে করবো এই বাকি। এখন এই ব্লগটা যখন মা দেখবে ইউটিউবে, এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে করবো কি, তখন খাবো মায়ের সামনে। তো মায়ের সামনে থাকবো আমি, তো গল্প করছি, আড্ডা মারছি। কাল থেকে তো আবার ব্যস্ত জীবন, সেই অফিস যাওয়া, ওর একই ব্যাপার, রোজ একটা এনগেজমেন্ট হয়ে যাওয়া, একাডেমিক এনগেজমেন্ট। তো ওই জন্য গল্প করছি, হেসে খেলে বাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ। আমরা গল্প করি একটু, হ্যাঁ? তোমার কিছু ক্লিপিংস দেখো। আজকে ঝাড়গ্রাম হয়ে ফিরবো। আসার দিন কিন্তু চৌরঙ্গি হয়ে এসেছিলাম, আজকে ঝাড়গ্রাম হয়ে মেদিনীপুর ফিরবো। ঝাড়গ্রাম আরেকটা নামে বিখ্যাত, যেটা হচ্ছে অরণ্য সুন্দরী। আর এই রাস্তাটায় আমি আজ থেকে বছর 6 আগে গেছিলাম, মানে অসাধারণ রাস্তা। তখন এসব ব্লগিং শুরু করিনি, গোপ্রো একটু ট্রেন্ড শুরু হয়নি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কত সুন্দর এই ঝাড়গ্রামে ঢোকার এই রাস্তাটা। এটা ঝাড়গ্রাম ইউনিভার্সিটি, হ্যাঁ হ্যাঁ। কি সুন্দর দেখ, শহরের মাঝখানে গাছগুলো কি সুন্দর। এমনিতে অরণ্য সুন্দরী বলা হয় না, খুব সুন্দর। শহরের মাঝখানে কি সুন্দর গাছগুলো। খাবি চা? খাবি তো? তাই খাবি বলতো ভাই? চা খাই। One eternity later. খাওয়া হয়ে গেল, অনেকক্ষণই বসা হয়ে গেছে চা খেতে গিয়ে। সন্ধ্যেও হয়ে আসছে, তাড়াতাড়ি এবার বেরোবো। মোটামুটি জাম আছে, তাকে ফার্স্টে পার করতে হবে। ব্যাস ঝাড়গ্রাম থেকে একদম বেরিয়ে গেছি, বা সিধা মেদিনীপুর একদম। রাস্তার অবস্থা খুবই খারাপ, বুঝলি সুমন। আগে এটা ভালো ছিল রাস্তা, আমি যখন সেই এদিকে যেতাম সেই ফিউচারিতে, দিয়ে যখন ফিরতাম এরকম সময়তেই ফিরতাম রাতের বেলায়, তখন কিন্তু এরকম অসুবিধা হতো না, রাস্তা ভালোই ছিল। হ্যাঁ, যদিও রাস্তা সারাই কাজ চলছে, কিন্তু ইদানিংকালে এই বইটা দই জুড়িয়ে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে। আগে আমরা সেটা আসতাম না ঝাড়গ্রাম দিয়ে।
ব্যাস মেদিনীপুর ঢুকে গেছি আমরা। এই গোপ পার্কের এখান দিয়ে যাচ্ছি, জাস্ট শর্টকাট, নাহলে রাঙামাটি ফ্লাইওভার দিয়ে ঘুরতে হতো, কারণ এটা দিয়েই মেরে নিচ্ছি। একটু খারাপ রাস্তা এই আর কি, এটা একটু খারাপ রাস্তা না, অনেক খারাপ রাস্তা এটা। হ্যাঁ সন্ধ্যাবেলার পরে, আর একটা রাস্তা লাইট নেই জঙ্গলের মধ্যে, ওই জন্য কেউ আর আসে না এইদিকে। ভালোই হয়েছে এখানে অফিসাররা ডিউটি করছেন, যার ফলে আমরা নিরাপদ থাকি, এইসব রাস্তায় আমরা বিনা ভয় যেতে পারি। থ্যাংক ইউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, থ্যাংক ইউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যাক সুমনকে ছেড়ে দিলাম, মনটাও খারাপ লাগছে। 3 দিনের ট্যুর এখানে শেষ হয়ে গেল, এবং তোমাদেরকেও থ্যাংকস বন্ধুরা, তোমরা যে আমার সঙ্গে ছিলে, দেখলে, এনজয় করলে, আশা করি করেছো, থ্যাংক ইউ। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো চ্যানেলের দিকে নজর রেখো তোমরা, অ্যান্ড লাভ ইউ অল। আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই, টেক কেয়ার।